মানুষ নিজেই কথা দিয়ে সেই কথার ফাঁদে পড়ে যায়, যেমন আমার দেওয়া একটা কথা আমাকেই আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে। কি সেই প্রতিজ্ঞা যার জন্য বসুধা এত উতলা হয়ে রয়েছে? বেদিকা, তুমি কোথায় ছিলে? কখন থেকে ফোনে ট্রাই করছি। জিজ্ঞেস করো না, সুশান্ত এমনিতেই অবস্থা খারাপ হয়ে গিয়েছিল শেষ কয়েক ঘন্টায় আমার। সত্যি বলছি সুশান্ত, কখনো মনে হয় আমি হয়তো হারিয়েই যাব। তুমি কিছু জানো এখানে কি কি ঘটেছে? জানি, এখান থেকে যাওয়ার পর বিক্রম অফিসে গিয়েছিল রিপোর্ট নিয়ে। বিক্রম ওই রিপোর্টটা মাকে দেখিয়ে দিয়েছে, আর তারপর থেকে জানি না মা কোথায় চলে গেছে। কোথায় চলে গেছেন মানে? আমার সাথে ছিলেন উনি। তোমার সাথে? হ্যাঁ, আমার সাথে। আমার জন্য বিয়ের জোড় কিনতে গিয়েছিলেন উনি। খুব সুন্দর জোড় সিলেক্ট করেছেন। ওই রিপোর্ট দেখার পরেও মা? হ্যাঁ, রিপোর্টটা দেখে নেওয়া সত্ত্বেও ওনার আমাদের বিয়েতে কোনো আপত্তি নেই। আমাদের বিয়েটা হচ্ছেই সুশান্ত। এটা কি করলে তুমি? সেটাই যা করা উচিত ছিল, কিন্তু এটা অসম্ভব। আমি ওটাকে সম্ভব করে দেখাবো। এই জেদ আমিও দেখাতে পারি মা, যে আমি সুশান্তকে বিয়ে করব না। তোর জেদ সুশান্ত আর বেদিকার বিয়ে, আর আমার জেদ হলো সুশান্ত আর বসুধার বিয়ে। তোর জেদের সহায়ক তোদের জোট, আর আমার জেদের সহায়ক আমার মা। কেন প্রতিটা পদক্ষেপ কুরুক্ষেত্র? এটা তো ন্যায় নয়। এই যুদ্ধের কোনো শেষ নেই কেন? যেখানে শেষ দেখা যায় সেখানে পৌঁছতে পৌঁছতে আবার একটা যুদ্ধ শুরু হয়ে যায়। এখন তো যোদ্ধাও ক্লান্ত হয়ে পড়েছে, আর অস্ত্র। সত্যি বলছি, কয়েক ঘন্টা যা কেটেছে না, আমি বোঝাতে পারবো না। আরে মা, তুমি না বলে গেছো না ফোন করেছো, এইভাবে কি করে গেলে তুমি? এখন বলা কওয়ার কি আর বাকি আছে? আমি সুশান্তর সাথে বিয়ের শপিং এরই গল্প করছিলাম এতক্ষণ। ঠিক আছে, চা কফি কিছু বানিয়ে দিই? না, থ্যাঙ্কস। আমার মনে হয় তোমার এখন যাওয়া উচিত, অনেক লেট হয়ে গেছে। এই বেরোতেই যাচ্ছিলাম। মা ওই বিয়ের জোরটা সুশান্তকে দেখিয়ে দেব। গুড নাইট। গুড নাইট। থ্যাঙ্কস মা, তুমি বেদিকাকে অ্যাকসেপ্ট করে নিয়েছো বলে। এটা তোকে কে বললো? তুই হয়তো অন্যের জীবন শুধরানোর জন্য নিজের আহুতি দিতে পারিস, কিন্তু আমি আমার ছেলেকে অন্যের কল্যাণ করার জন্য বলি হতে কিছুতেই দেব না। মা, তার মানে তুমি বলতে চাইছো যে? মানিটা খুব পরিষ্কার সুশান্ত। আমি তোকে আগেও বলেছি, পরিষ্কারভাবে বলেছি, বেদিকা যদি অন্য কারো সন্তানের মা হয় তবে আমার বাড়ির বউ কখনো হবে না। মা, এটাই যদি তোমার মনে ছিল তাহলে তুমি ওর সঙ্গে এই বিয়ের শাড়িটা কিনতে গেলে কেন? আমি ওকে বোঝাতে চাইছিলাম যে এই ব্যাপারে যদি মিথ্যে বলা হয়
তবে কতটা কষ্ট হয়। দেখো মা, তুমি এইসব সাবেকি নিয়মে আমার জীবনটাকে বাঁধতে চেও না। যদি আমি এসব মেনে নিই তাহলে বাবা, তোর জীবনে যদি এরকম সেকেলে মাকে রাখতেই হয়, তাহলে এই সেকেলে মায়ের কথা মতোই তোকে চলতে হবে। যদি তুই মডার্ন ভাবে চলতে চাস তো ঠিক আছে, তবে তার আগে তোকে এই সেকেলে মাকে বের করে দিতে হবে। মা, আমি কিন্তু সে কথা বলতে চাইনি। বেদিকাকে কথা দিয়েছি আমি। তাহলে তো একটাই কথা দাঁড়ায়, হয় তোকে সারা জীবন আমার ছেলে হয়ে থাকতে হবে, না হলে বেদিকার স্বামী। আমি কোনো রকম ভাবেই বেদিকাকে এ ঘরের বউ হিসাবে স্বীকার করব না। সো মিস্টার আগারকার, কেমন আছেন আপনি? কি হলো? তোমার এত বড় বম ব্লাস্ট একদম বেকার হয়ে গেল। এত প্ল্যানিং করলে, বম্বিং করলে, কিন্তু তার কোনো প্রভাবই পড়লো না কারোর উপর। বিশেষ করে মা, কিচ্ছু এসে যায়নি ওনার। আমার জন্য বিয়ের জোরটা অবধি কিনেছেন উনি। কিন্তু বিক্রম, এত কিছু করা সত্ত্বেও না তোমার ভাগ্যটা খুব ভালো। তোমাকে বরবাদ করার যে প্ল্যানটা আমি করেছিলাম কিছুদিনের জন্য তা পোস্টপন্ড করে দিলাম, কিন্তু বরবাদ আমি করব তোমাকে। ওটা পড়ার দরকার নেই। তুমি যেটা এনেছো ওটাই পড়ো, ওটাই বেশি সুন্দর। এটা তো ব্যাস এমনি একটা গরিবের উপহার মনে করে রেখে দেবে। জীবন কোথা থেকে কোথায় চলে গেছে। এই বসুধা আজ হৃদয়হীন হয়ে বেঁচে আছে। হৃদয়কে কি জানি কোথায় সে অবরুদ্ধ করে রেখেছে, এতটাই গভীরে যে কেউ যেন তার শব্দও না শুনতে পায়। কিন্তু আজ তোকে এই রূপে দেখে তার আওয়াজ শোনা যাচ্ছে, আর তার আওয়াজ কিছু বলতে চায় বসুধা। সে যেটা বলছে সেটা শুনে মনে হচ্ছে সে যেন অপরাধ করছে। মন চাইছে যেন এমন কোনো আশ্চর্য কিছু ঘটুক যাতে কিনা মাহিরই জয় হয়, আর বাবাকে দেওয়া কথাটাও যেন রাখতে পারে। ভগবান যেন এমন কোনো একটা পথ দেখায়। সারা জীবন ধরে আমার সব বৈধ জিনিসের উপর তুই অধিকার পাওয়ার চেষ্টা করেছিস, এই বিয়ের ঝুটটাও হাতে নিলি। সত্যিটা না জেনে দোষারোপ করা, গায়ে হাত তোলা, এগুলো ছেলে মানুষই বেদিকা। আমি তোর বিয়ের শাড়ি ছিনিয়ে নিইনি। না, তোকে উত্তরা দেবী এসে সঁপে দিয়েছেন, আর তুই সেটা ভগবানের প্রসাদ মনে করে গ্রহণ করে নিয়েছিস। বিয়ের জোর, তোর মুখটা কি বন্ধ ছিল? না বলতে পারিসনি? আমি নিজে মুখে তোর আর সুশান্তর বিয়ের জন্য কতটা মিনতি করেছি সেটা মাকে গিয়ে জিজ্ঞেস কর।
তুই কি বলেছিস সেটা আমি বলতে পারবো না, কিন্তু তোর মনে কি আছে আমি জানি। তুই আজও কিন্তু মনে মনে সুশান্তকে চাস। মনের আর কি আছে বেদিকা, মন তো চায় চাঁদকেও হাতে পেতে। সে আকাশে উঠতে চায়, কিন্তু কিন্তু অন্যের আকাশটা অন্তত কেড়ে নিস না। আরে ছোটবেলা থেকে আজ পর্যন্ত তোর অবৈধ হওয়ার কমপ্লেক্সটা গেল না। যদি কারোর কাছে কোনো জিনিস থাকে যেটা তুই চাস, তুই পছন্দ করিস, যেমন করে হোক ছিনিয়ে নিবি। বাবার ভালোবাসা কেড়ে নিয়েছিলি। তোর বাবা বেশি ছিল, আমার তো ছিলই না একদিক থেকে দেখলে, তাই না? বিক্রমকে কেড়ে নিয়েছিস তুই, সুশান্তকে আবার কেড়ে নিতে চাস কেন? নিজের সৌভাগ্য আর আমার দুর্ভাগ্য দেখতে চাস, তাই না? তার সঙ্গে আর কি তর্ক করব যে সবকিছুকে উল্টো করে দেখে। আমি সবকিছু উল্টো দেখি? এটা বিয়ের জোরটা আমার, আর তুই এটা পড়ে দাঁড়িয়েছিলিস, আর আমি সবকিছু উল্টো দেখি। তোর সহানুভূতি আমি তখনই বুঝতে পারতাম বসুধা, যদি এই জোরটাকে তুই আগুন লাগিয়ে দিতিস। ধর, সুশান্ত আমাকে বিয়ে করবে কথা দিয়েছে, আরও আমাকেই বিয়ে করবে। আর যদি আমি এরকম এফেক্ট হতে থাকি তাহলে সেটা তো আমাদের সম্পর্কটাকে অসম্মান করা হবে, রাইট? সুশান্তর ফোন। হাই। এই মুহূর্তে দেখা করো বেদিকা। এখন আমি যেখানেই থাকি, তুমি যখনই আমাকে ডাকবে আমি পৌঁছে যাব। আর এমনিতেও এতক্ষণ তো আমরা একসাথেই ছিলাম, তাহলে হঠাৎ করে? প্লিজ আমার কথাটা সিরিয়াসলি শোনো। আচ্ছা ঠিক আছে, রাগ করো না। বাড়িতে যাব? আমি অফিসে রয়েছি, ওখানে চলে এসো। হ্যাঁ, এক্ষুনি পৌঁছচ্ছি। খুব রোম্যান্টিক না সুশান্ত? আই ডোন্ট নো তোদের সম্পর্কটা কেমন ছিল, কিন্তু আমার সাথে তো দেখা করতে যাচ্ছি ওর সাথে। এক্সকিউজ মি। এখানে এরকম করে বসে আছো কেন? কখনো কখনো অন্ধকারটাকে চিনে নিতে হয়। আমার কিছু এসে যায় না, যতক্ষণ তুমি সাথে আছো, আলোই হোক আর অন্ধকার, ইটস অল রাইট। কিন্তু সুশান্ত, আজ একটা খুব অদ্ভুত ঘটনা ঘটেছে। ওই যে বিয়ের জোরটা মা আমার জন্য কিনেছিলেন, ওটা বসুধাকে দিয়ে দিয়েছেন কেন? এই প্রশ্নের জবাব দেওয়ার জন্যই তোমাকে এখানে ডেকেছি। তুমি কি বলতে চাইছো আমি কিছু কিছু বুঝতে পারছি। আর সুশান্ত, ভয় লাগছে এখন আমার। সত্য কোনো কিছুকে ভয় পায় না বেদিকা, আর ভয় পেলে সত্যিটা বদলায়ও না। আর সত্যিটা এটাই যে মা আমাদের সম্পর্কটাকে অস্বীকার করেছেন। আর একটা সত্য এই যে আমি তোমায় কথা দিয়েছিলাম বিয়ে করব। আর এই প্রতিজ্ঞার ভিত্তিতেই আমার আগামী জীবনের পরিকল্পনা করেছি আমি। এটা তোমায় কে বললো যে তোমার সেই ভাবনাটা ভুল ছিল? কিন্তু আমার মা, যে আমার ভিতরের সংস্কারগুলো গড়ে তুলেছে, সেই মা এই বিয়েতে রাজি নয়। আজ আমি এখানে বেদিকা রায় সিংহানিয়াকে নয়, এক বন্ধুকে ডেকে পাঠিয়েছি। মা তার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন যে হয় আমার জীবনে মা থাকবেন, নয়তো বেদিকা। আর আমি বেদিকাকে কথা দিয়েছি যে তাকেই বিয়ে করব। এত বড় ধর্ম সংকট আমার জীবনে আগে আসেনি, সেই জন্য আমার বন্ধুর প্রয়োজনটা আজকে উপলব্ধি করলাম। কি করব, কি করব না? আমি তোমাকে সাহায্য নিশ্চয়ই করব, শুধু একটু সময় দাও। যাচ্ছি।
তুমি নিজের জবাব আমার মুখ থেকে শুনতে চাও। আমার বৌমা শুধু তুই হবি বসুধা। তোর সহানুভূতি আমি তখনই বুঝতে পারতাম বসুধা, যদি এই জোরটাকে তুই আগুন লাগিয়ে দিতিস। আমাকে ক্ষমা করে দিও মা। আমারই কপাল খারাপ যে আমি তোমার দেওয়া এই আশীর্বাদের সম্মান রাখতে পারলাম না। সিঁদুর তো যে কেউ পরিয়ে দেবে, কিন্তু এই বসুধা কারোর স্ত্রী হতে পারবে না। তোর জেদের সহায়ক তোদের জোট, আর আমার জেদের সহায়ক আমার মা। বেদিকা, তুই তোর ভাগ্যেই সুশান্ত লেখা আছে। তোর সাথে লড়তে পারি, তোর ভাগ্যের সাথে তো লড়তে পারবো না। হ্যাঁ, কিন্তু তুই ওয়েল, প্রথম কথা, মা বিয়েটাকে নাকচ করে দিয়েছে। কি? সেই কারণে সুশান্ত দোটানায় পড়ে গেছে। আর কি, শুধু নিজের কথা রাখার জন্য সুশান্ত মায়ের সাথে নিজের সম্পর্কটাকে নষ্ট করবে? আই ডোন্ট ওয়ান্ট দিস। কিন্তু তাহলে তাহলে আর কি, জানি না, বিক্রমের কাছেই হয়তো ফিরে যাব। ওর কাছে যাই, কথা বলবো, পায়ে ধরবো, মাপ চাইবো। এমনিতেও বাচ্চাটাকে খুব চায়। চেষ্টা করব যে আমরা পুরনো কথাগুলোকে ভুলে জীবনটাকে নতুন করে শুরু করতে। লোকে বলে না যে সম্পর্ক ভগবান তৈরি করে, তুই এটাই মনে কর যে ভগবান এটাই চায় যে তোর বিয়েটা সুশান্তর সাথে হোক, তুই ওর কোণে হ। অল দ্য বেস্ট। ভগবান যা লিখেছে সেটাকে মুছে আমি লিখব। তোর আর আমার ভাগ্য, তুই যেটা ভাবছিস না, সেই সময়টা কখনো আসবে না। এই লড়াইয়ে তো আমি হেরে গেছি, কিন্তু আগামী যুদ্ধে আমি কিছুতেই হারবো না। আর এই যুদ্ধে আমায় নিজে বিক্রম আগারকারই জেতাবে।